আমি আজকে চিকিৎসক সহ স্পেশালিস্ট সিনিয়র চিকিৎসক যারা রয়েছে, ডাক্তারদের পুরো টিমের সাথে যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে কথা বলেছি। আবার আমি অনুরোধ করেছি যে যতটা পারবো, মানুষ আমাদের, ভগবান ঈশ্বর মানুষ আমাদের যতটুকু ক্ষমতা দিয়েছে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো, তাদের সমস্যার সমাধান বা প্রতিকার করা। আর যদি না পারি তাহলে তাদেরকে বুঝিয়ে বলবো যে এটা হয়তো আমাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। ককলিয়ার ইমপ্লান্টের যে কেসটা হয়েছে, একটা কেস এসছে দক্ষিণ দিনাজপুর থেকে, একটা জলপাইগুড়ি থেকে। একটা ইমপ্লান্ট পাওয়া যায় যেটা ব্রেন আর কানের মধ্যেখানে বসানো হয়, এবং এই সার্জারিটা প্রায় 12 ঘন্টা ধরে চলে। এটা খুব ক্রিটিক্যাল সার্জারি, আর খুব যে সাকসেস রেট তাও নয়। স্পেশালিস্ট ডাক্তারদের আনিয়ে আমরা সেই সার্জারি একটা ছুটির দিন দেখে, তার কারণ 10 ঘন্টা 12 ঘন্টা সার্জারি হলে একদিনে একটার বেশি সার্জারি করা যায় না। তো আমি সেই পরিবারকে কথা দিয়েছি, যারা ককলিয়ার ইমপ্লান্টটা বানায় সেই সংস্থার সাথেও আমরা কথা বলছি, তারা যদি সেই ইমপ্লান্টটা দেয়, আর না হলে আমরা কোনোভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই ইমপ্লান্টের ব্যবস্থা করে, সেই সার্জারির ব্যবস্থা করে তাদের সাহায্য করব। তাদের পাশে দাঁড়ানোর তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা তো আমরা করেইছি, কিন্তু বাচ্চাটা যাতে শুনতে পায়, প্রকৃতিকে ঠিকমতো দেখতে পায়। আরামবাগ খানাকুল থেকে যে বাচ্চাটা এসছে, 3.5 বছর বয়স, এখনো হাঁটতে পারে না, ঠিকমতো দাঁড়াতে পারে না, তার একটা স্পাইনাল কর্ডের প্রবলেম রয়েছে। এবং কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা করতে গিয়েছিলেন। সেখানে তাকে যা এস্টিমেট করে দিয়েছে যে বছরে 72 লক্ষ টাকার খালি স্পাইনাল কর্ডে ইঞ্জেকশন নিতে হবে। এখানে আমরা একটা ফিজিওথেরাপি সেশনের ব্যবস্থা করেছি সেই পরিবারটির জন্য। সেই বাচ্চাটার ফিজিওথেরাপি চলছে, আজকে 3rd ডে। তার মা বাবার থাকার ব্যবস্থা করেছি এখানে, আরও 8-10 দিন ফিজিওথেরাপি চলবে। তারপর যদি কোনো রকম ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে আমরা বড় স্পেশালিস্ট ডাক্তারের সাথে কথা বলে যাতে সে নিজের পায়ে হাঁটতে চলতে পারে তার ব্যবস্থা করব। আমি চেষ্টা করেছি এবং আমার পুরো সহকর্মী সহ ডাক্তারদের পুরো টিমকে অনুরোধ করেছি যে যারাই আসছে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর, এবং কাউকে যাতে খালি হাতে না ফিরতে হয়। এটা আমাদের সবার কর্তব্য। ডাক্তার আর জনপ্রতিনিধিদের মধ্যে একটা সিমিলারিটি হচ্ছে আমরা মানুষের জন্য কাজ করি। ডাক্তার যেমন মানুষকে প্রাণ দেয়, ডাক্তার যেমন মানুষকে সুস্থ করে তোলে, জনপ্রতিনিধিরও কাজ মানুষের পাশে বিপদে আপদে দাঁড়ানো। সেই কারণেই আমরা এটা নাম দিয়েছি সেবাশ্রয়। সেবার মাধ্যমেই মানুষকে আশ্রয় প্রদান করা। আজকে ফলতায় প্রায় 14 দিনের মাথায় প্রকল্পটা শুরু হয়েছে 2 তারিখ। 10 দিন ডায়মন্ড হারবারে হয়েছে, আজকে ফলতার 4র্থ দিন। আমি প্রত্যেকটি বিধানসভায় যেহেতু কয়েকটি ক্যাম্প আমি ভিজিট করব বলেছি, আজকে আমি ফলতায় এসেছি। আবার 22 তারিখ থেকে বিষ্ণুপুরে শুরু হবে, তারপর মিটিয়াবুরুজে হবে, তারপর সাতগাছিয়ায় হবে, তারপর বজবজে হবে, শেষে মহেশতলায় হবে। এবং তারপর 16 তারিখ থেকে 20 তারিখ অবধি মেগা ক্যাম্প আমরা অর্গানাইজ করছি, যেখানে প্রত্যেকটি ক্যাম্পে আবার 5 দিন ডাক্তাররা থাকবে, সেখানে ফলো আপ সেশন হবে। এবং শুধুমাত্র সেটা বিধানসভা ওরিয়েন্টেড নয়, এই 5 দিন একসাথে যত বিধানসভা রয়েছে ডায়মন্ড হারবারের অধীনে, এই 7টি বিধানসভায় 280টা ক্যাম্পে একসাথে পরিষেবা দেওয়া হবে ওই 5 দিন, 16, 17, 18, 19, 20। এরপরে আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।